বন্ধুরা, এই তো আবার পরের দিন সকালে রেডি হয়ে চলে যাচ্ছি পিসির বাড়ির উদ্দেশ্যে। চলুন পিসির বাড়ি ঘুরে আসি, আপনাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি। সকালবেলা জেঠি এই যে বেগুন পোড়া আর পনির ভাজা, কচু শাক করে দিয়েছে আর আলু সিদ্ধ, ওগুলো দিয়ে খেয়ে সকাল সকালেই চলে যাচ্ছি পিসির বাড়ির উদ্দেশ্যে। যে এখন একটু হাঁটতে হবে, আমাদের বাড়ি থেকে স্ট্যান্ড অবধি যাব, ওখানে গিয়ে একটা টোটো ধরবো, টোটোতে করে যাব পিসির বাড়িতে। আমি বলিনি পিসির বাড়িতে যে আমি যাচ্ছি আজকে সকালে, তো ছুটিও কম হাতে, একদিন করে সব জায়গায় যাওয়ার ইচ্ছা আছে। তো যে দেখুন টোটোতে উঠে গেছি, এখন যাব পিসির বাড়িতে। তো বেশি সময় লাগে না, 15 মিনিট মতো লাগে। তো পাকা রাস্তায় নামলাম। পিসিদের বাড়ির মেন রাস্তাটাও পাকা, কিন্তু সব টোটো ভেতরে যায় না। তো ওখানে নেমে আবার টোটোটা চেঞ্জ করলাম। বাচ্চা যেহেতু ছোট, আমি একা থাকলে হেঁটেই যেতাম, ও হাঁটতে যাবে না, তার জন্য আবার অন্য একটা টোটোতে করে উঠে গেলাম। নিজেই ভেতরে চলে গেলাম। তো এখান থেকে দেখুন যে স্কুলটা, এই স্কুলে ভাই পড়তো, আর স্কুলের মাঠটা বিশাল বড়, এখানে খেলাধুলা হয়, অন্যান্য স্কুলের প্রোগ্রামও হয়। আর দেখুন সব মাঠের জমি, সব ক্ষেতের চাষের জমি আর কি, ধান কেটে রেখেছে যেহেতু এখন অগ্রহায়ণ মাস। আর এটা একটা কাকার বাড়ি, আগে আসতাম। আর এটা হলো ওই যে দূরে দেখতে পাচ্ছেন বিল্ডিংটা, ওটা হলো বৈকুণ্ঠ বিএড কলেজ। এখানে একটাই এই বিএড কলেজ, এই বিএড কলেজে যে বিএডের ট্রেনিং করায়। আর আমি প্রায় বেশি বাড়ি চলে এসে আছে, আর বেশি দূর নেই। তো নেমে গেছি, ওই যে দেখছেন ঘরটা, বাড়ি বিশাল বড় বাড়ি, আর পাশে জমি জায়গা আছে। তো ওটা নতুন করে ঘর উঠাচ্ছে। পিসি থেকে বলিনি তাই বাইরে আর আসেনি, মানে রাস্তায় এসে দাঁড়িয়ে থাকতো, বাস দিয়ে আটকানো, হয়তো কুকুর টুকুর যায় দেখে। তো গিয়ে সারপ্রাইজ দেবো। দৌড়ে বেরিয়ে আসলো, বললো অবাক হয়ে গেল একদম। তারপরে ঘরের ভিতরে গেলাম, দেখুন আমাদের জন্য কত লোকাল ডিম রেখে দিয়েছে, যে এই কদিন আর খায়নি বা বেচেও নি। বাবু যাবে, আমি যাবো, রেখেই দিয়েছে, জানতো।